আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আইডিটিভি বাংলা পক্ষ হতে। সর্বপ্রথমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আইডিটিভি বাংলা এমন একটি চ্যানেল সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিচ্ছে। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে হাজির হয়েছি, সংক্ষিপ্ত বিষয়, সেটি হচ্ছে পর্দা। আল্লাহ বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত নাম্বার হচ্ছে 33। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না। অকরনা এটা আমরের শিগা। আল্লাহ বলেন অবস্থান করবে ফি বুয়ুতিকুন্না, ও নারীরা, ও মারা, তোমরা অবস্থান করবে তোমাদের এই বাড়িতে। এটা আল্লাহর ঘোষণা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, ওই জাহিলিয়াতে নারীরা যেভাবে তাদের রূপ সৌন্দর্য প্রকাশ করত, মানুষের সামনে রূপ সৌন্দর্য প্রকাশ করিয়ে মাঠে ময়দানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো, এরকমভাবে তোমরা চলিও না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র আয়াত দ্বারা কি বুঝলাম? যে আমাদের মা বোনেরা যিনারা রয়েছে তিনাদেরকে পর্দাতে রাখা লাগবে। আমরা গততে দেখেছি পর্দা, আল্লাহ বললেন যে তোমরা নারীদেরকে হুঁশিয়ার করে বললেন যে তোমরা পর্দাতে থাকবে, অথচ নারীরা আজকে পর্দাশীল হচ্ছে না। আজকে অনেক পুরুষই পর্দাশীল হচ্ছে। আমরা দেখেছি এবং আপনারা জানেন নারীদেরকে পর্দাতে রাখার কথা ছিল, কিন্তু নারীরা আর পর্দাতে থাকে না, পর্দার আড়ালে থাকে না, থাকছে ওই যে টিভি। এইরকমভাবে টিভি, কম্পিউটার, মনিটর, এইগুলো হচ্ছে পর্দাতে, এগুলো ঢাকা থাকতেছে। এটা কি পর্দা? আল্লাহ পাক বলেন সূরা নূর 32 নম্বর আয়াত পৃষ্ঠার শেষের দিকে এবং আয়াতের শেষ অংশ এটা। আল্লাহ বলেন ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়া'লামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিয়া ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন যে খবরদার, রূপ সৌন্দর্য দেখিয়ে সজোরে তুমি রাস্তাঘাটে তুমি চলিও না। রূপ সৌন্দর্য প্রকাশ করার অর্থে রাস্তাঘাটে চলিও না, রাস্তাতে ঘুরে বেড়াইও না। আল্লাহর ঘোষণা এটা। নারীরা পর্দা করতেছে না, মা আপনি পর্দা করতেছেন না, ও বোন আপনি পর্দা করতেছেন না। আমাদের এই চ্যানেল, আমাদের আলোচনা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। হয়তোবা অনেকেই মা বোন আমাদের আলোচনাটা দেখবেন। আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আজকে নারীরা, আজকে ধর্ষিতা কেন হচ্ছে, নারীদেরকে আজকে অপহরণ কেন করা হচ্ছে, তাদের ওপরে আপনার বলা হয় তাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে, কোনো স্থানে ছাড় নাই। এমনকি মাদ্রাসা, এমনকি কলেজ, ভার্সিটি, প্রত্যেকটা স্থানে নারীরা আজকে ধর্ষিতা হচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে যে মারা, আমাদের বোনেরা পর্দা করে না। আমাদের মা, আমাদের বোনেরা যদি পর্দা করতো তারা কোনোদিন ধর্ষিতা হতো না। এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখতেছে নারীরা 3টা কাজ করে। 1 নাম্বার, তারা যখন রাস্তায় বের হয়ে যাওয়ার সময়
তারা আপনার রূপ সৌন্দর্য করে বের হয়। অনেক নারীকে দেখবেন বাড়িতে স্বামীর পাশে শুয়ে স্বামীর সাথে থাকে, স্বামীর সাথে রাত্রি যাপন করে, কিন্তু দুর্গন্ধ ময়লাযুক্ত কাপড় নিয়ে স্বামীর সাথে রাত্রি যাপন করে। অথচ যখন সে মার্কেটে বের হবে, যখন রাস্তায় বের হবে, যখন বিভিন্ন স্থানে সে মার্কেট করতে যাবে, তখন রূপ সৌন্দর্য করে বের হয়ে যায়। মা, আপনার তো এটা উচিত না। আপনার রূপ সৌন্দর্য প্রকাশ করার কথা ছিল আপনার স্বামীর কাছে, কিন্তু আপনি স্বামীর কাছে রূপ সৌন্দর্য প্রকাশ করতেছেন না, রূপ সৌন্দর্য প্রকাশ করছেন বাইরে। আর বাইরে অনেক বখেটে যুবক, অনেক শয়তানগুলো, অনেক মাস্তানগুলো, অনেক নারী পিপাসিত ছেলেগুলো, অনেক মাস্তানেরা তারা রাস্তায় তাকিয়ে থাকে। এমনকি অনেকের বা আপনার বলা হয় রিক্সাতে অনেক নারী রূপ সৌন্দর্য করে বের হয়, পিঠ দেখা যায়, অনেকেই বলে যে এই মাল যাচ্ছে। আপনি মাল, আপনাকে মাল বলেছে, কিন্তু মাল হচ্ছে আপনি আপনার স্বামীর মাল। আপনি রূপ সৌন্দর্য কেন করে বের হলেন? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন যে নারীরা যখন রাস্তায় বের হয়ে যায় যেন সে শয়তান। শয়তান মানে কি? হয়তোবা মা বোনেরা আপনারা আমাদের আলোচনা শোনার পরে রাগ করবেন, কিন্তু রাগ করবেন না। শয়তান বললে আপনি তো হচ্ছেন মুসলিম, আপনি তো হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনি তো হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনি তো হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, অথচ আপনাকে আল্লাহ রাসূল শয়তানের সাথে তুলনা দিলেন কেন? মানে আপনি নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হন, আর আপনার রূপ সৌন্দর্য দেখিয়ে অন্য পুরুষকে আপনার দিকে আকৃষ্ট করান। এই যখন আকৃষ্ট করান অনেক বখেটে যুবকেরা আর আপনার উপরে ওই সময় তারা আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনাকে নির্যাতন করে, এমনকি অনেক নারী তাদের ইজ্জত পর্যন্ত হারিয়ে দেয়। অতএব আপনাকে আমরা বলতেছি, আইটিভি বাংলা এমনই একটি চ্যানেল সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিচ্ছে। তাদের আমরা একজন সদস্য হয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি, এরকম সৌন্দর্য করে আপনি বের হবেন না। স্বামীর পাশে যখন আপনি শয়ান, স্বামীর পায়ের সাথে যখন আপনি থাকেন, বিছানায় থাকেন, তখন আপনি কাপড়ে ময়লাযুক্ত কাপড় পরিধান করেন। অথচ আপনি যখন বিয়ের বাড়ি যাবেন, যখন আপনি কুটুম বাড়ি যাবেন, তখন আপনি ওই যে আপনার সুকেশে আপনার নতুন কাপড়, যেটা সুন্দর দেখতে, সুশোভিত দেখতে, এমন একটি কাপড় টেনে আপনি আপনার বিয়ের বাড়ি যান। আপনার বিয়ে এমনকি আপনাকে চোখ পর্যন্ত মারে। এটা তো ইসলাম জায়েজ করে না। আপনি রূপ দেখাবেন আপনার স্বামীকে, আপনি রূপ দেখাবেন আপনার স্বামীর কাছে। যত আপনি রূপ দেখাবেন, তার সাথে যত আপনি ভালোবাসায় লিপ্ত হবেন, তত আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, নারীরা যখন রাস্তায় বের হয় হেলে দুলে চলে। অনেক কলেজ ভার্সিটিতে আমরা দেখেছি অনেক নারী বাড়িতে যখন ছিল কোনো প্রকারের আপনার স্টাইল ছিল না, কোনো হাঁটনের সাইজ কোনো ভিন্নতা ছিল না। যখন কলেজ ভার্সিটি, যখন 2টা যুবক ছেলেকে, যখন 2টা আপনার বলা হয় সুন্দর 2টা ছেলেকে যখনই দেখতে পায়, তখন হেলে দুলে চলে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে শয়তানের সাথে তুলনা করেছে। আপনি হেলে দুলে কেন চলবেন? আপনি সুন্দরভাবে পথ দিয়ে অতিক্রম করবেন। আপনি এমনভাবে পথ দিয়ে অতিক্রম করবেন, আপনার সারা শরীরে থাকবে আপনার কাপড় দ্বারা আবৃত থাকবে, বোরখা থাকবে। কিন্তু এখন আমরা এর পূর্বে বোরখার ওয়াজ করেছিলাম যে বোরখা পড়ো। নারীরা মনে করলো যে না, বোরখা পড়তে হবে, কেননা হুজুররা আমাদের পিছনে লেগে গেছে, আমাদেরকে বোরখা পড়াই লাগবে। তখন তারা বোরখা, ডিজিটাল বোরখা বের হলো, যে যখন হাঁটে, যখন রাস্তায় যখন আপনার চলাচল করে, রাস্তায় যখন বের হয়ে যায়, যখন এক পা সামনের দিকে দেয় এবং ওই পা যখন পিছন দিকে চলে আসে এবং পিছন দিকের পা যখন সামনের দিকে যায়, তখন তার বোরখার যে বিভিন্ন কালার রয়েছে ওই কালার কিন্তু ভেসে ওঠে। এমনকি অনেক নারী অনেক বোরখা পরে,
দূর থেকে চিকচিক করে এরকম বোরখা, এরকম পোশাক পরিধান করা কোনো নারীর জন্য সমীচীন নয়। সেই কারণে বিশ্বনবী বলতেছে, নারীরা নিজের মানুষের দিকে আকৃষ্ট হয় এবং ওরা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। আল্লাহর নবী বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়লো। আল্লাহর নবী বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন। আল্লাহর নবী বলেন, দুই শ্রেণীর মানুষেরা জাহান্নামে যাবে, তবে আমি ওই দুই শ্রেণীর মানুষকে এখনো দেখি নাই। মানে রসুল যখন বেঁচে ছিলেন ওই সম্পৃক্ত নারী তখনও তাদের রসুলের সামনে পড়ে নাই। তার 2 নাম্বার হচ্ছে নিসাউন, এমন একজন মহিলা কাসিয়াতুন, কাপড়ে পরে থাকে, গারিয়াতুন, উলঙ্গ, মাইলাতুন, নিজেরা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, এবং মুমলিয়াতুন, এবং ওই নারী অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। অনেক আমরা পেপার পত্রিকায় আমরা দেখেছি অনেক নারী ওই পুরুষটাকে না পাওয়ার কারণে, ওই পুরুষকে সে তাকে যে ভালোবাসতে চেয়েছিল, ওই পুরুষটাকে, ওই ছেলেটাকে, ওই যুবককে না পাওয়ার কারণে অনেক মহিলা আত্মহত্যা করেছে। এমনকি অনেক মহিলা আপনার বলা হয় অনেক মহিলা আত্মহত্যা তো করেছে, এমনকি অনেকে রাগ করে বিবাহ করে নাই। না, আপনি নিজেকে কেন অপরের দিকে আপনি আকৃষ্ট করাবেন? আপনি কলেজে যাবেন, আপনি ভার্সিটিতে যাবেন, আপনি বিভিন্ন রাস্তাঘাটে আপনি চলাচল করবে, আপনি এমনভাবে চলাচল করবে যেন আপনি বোরখা সারা শরীরে থাকবে, আবৃত্তি হয়ে থাকবে, কালো বোরখা, একবারে ঢিল ফিল একেবারে বোরখা হওয়া লাগবে। কোনো আটো সাটো বোরখা নয়, কোনো দেখতে সুশোভিত সুন্দর বোরখা নয়, এমন একটি বোরখা থাকা লাগবে যে বোরখা একেবারে কালো ঢিলে, এমন বোরখা পরে আপনি বের হবে। কোনো দিন আপনার দোকানওয়ালা, কোনো দিন ভ্যানওয়ালা, কোনো দিন রিক্সাওয়ালা, কোনো দিন কলা বিক্রি করা ব্যক্তি, কোনো দিন কলেজের ছাত্র, কোনো দিন ভার্সিটির ছাত্র আপনাকে সেন্স দেবে না, কোনো দিন মাল বলবে না, আপনাকে সম্মান করবে, আপনাকে মা বলবে, আপনাকে বোন বলবে। সেই কারণে আপনাকে বলছি, আপনাকে পর্দা করা লাগবে। অনেক নারী পোশাক পরিধান করে, আল্লাহ বলেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম। আল্লাহ বলেন, আমি পোশাককে নাজিল করেছি, এই কারণে নাজিল করেছি তারা যেন তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করবে, তো করবে, তাদের যেগুলো আপনার সতর রয়েছে এই সতর যেন তারা ঢেকে নেয়, সেই কারণে আমি পোশাককে নাজিল করেছি। কিন্তু দুঃখজনক হলে সত্য, আল্লাহর নবী বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন একজন মহিলা যে পোশাক পরিধান করে থাকবে অথচ উলঙ্গ। আজকে অনেক নারী ব্লাউজ তৈরি করতেছে, এমন ব্লাউজ তৈরি করতেছে, পিঠ বোঝা যাচ্ছে, পেট বোঝা যাচ্ছে, কত ইঞ্চি হবে, কতখানি মোটা হবে, কতখানি চিকন হবে, সবগুলো বোঝা যায়। এমন পোশাক পরা হারাম, ইসলামের শরীয়তে জায়েজ করে নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে শেষ পর্যায়ে ছোট্ট একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। ছোট্ট একটা হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন। নাসাইয়ের মধ্যে হাদিসটি রয়েছে 5590 নম্বর হাদিসের মধ্যে এটা রয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়াতুন। অনেক নারী রয়েছে, তারা রাস্তায় যখন বের হয় তখন তারা আপনার সেন্ট ব্যবহার করে। সেন্ট কেন ব্যবহার করে? ওই যুবক যদি অন্যদিকে মন থাকে, আমি যখন ওই নারী নিজে মনে করে আমি যদি ওই সেন্ট ব্যবহার করি, তাহলে ওই যুবকের পাশ দিয়ে আমি যাব, আমার ওই প্রেমিকের পাশ দিয়ে আমি যাব, যখনই যাব আমার সেন্টের কারণে সে আমার দিকে তাকাবে।
সেই কারণে ওই সেন্ট ব্যবহার করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে ফাহিয়া জানিয়াতুন, এই নারীটা হচ্ছে বেশ্যা। চিন্তা করে দেখেন সম্মানিত দর্শক মণ্ডলী, একবার আপনি চিন্তা করে দেখেন, আমাদের চ্যানেলটা, আমাদের আলোচনা যে যেখান থেকে শুনতেছেন, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার মেয়েকে আল্লাহ রাসূল বললেন বেশ্যা, আপনার বউকে, আপনার স্ত্রীকে আল্লাহর নবী বেশ্যার সাথে তুলনা দিলে কেন? এই কারণে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন যখন রাস্তায় বের হওয়ার সময় সেই সুগন্ধি ব্যবহার করে বের হয়, কেন? যে ওই পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। আল্লাহর নবী বলেন যে খবরদার এইরকম সেন্ট তোমরা ব্যবহার করবে না, যদি এরকম সেন্ট ব্যবহার করো ফাহিয়া জানিয়াতুন, তাহলে অবশ্যই তুমি বেশ্যা। সম্মানিত দর্শক মণ্ডলী, পরিশেষে আপনাদের নিকটে থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্র বিষয় যেন মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।